फ्रेंड्स वेलकम टू माई चैनल दियास कुकिंग चैनल। आमार ई चैनेले आपनादेर सबाइके अनेक 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 स्वागत जानाच्छि। आजके आमी आपनादेर साथे शेयर करछि मुचमुचे मुखरोचक चिड़े भाजार रेसिपि। चिड़े भाजा खेते कारि ना भालो लागे, सन्ध्येबेलाय चार साथे चिड़े भाजा होले तो जमेई जाय। ताहले चलुन बंधुरा देरी ना करे आमार आजकेर ई चिड़े भाजार रेसिपिटी देखे नेওয়া যাক। एखाने आमी कारि पाता निয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে চিনেবাদাম আর নিয়েছি পাতলা চিরা। দেখুন এই রকম পাতলা চিরা নিয়েছি। এই রকম পাতলা চিরা কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে। তো আমি এগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেলে আমি চিড়েগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি চিড়েটাকে ভাজবো। চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে নামিয়ে নেব। এভাবে আমি বাকি চিড়েগুলো ভেজে নিচ্ছি। এবার এই চিড়ে ভাজার তেলেই আমি চিনেবাদামগুলোকে ভেজে নেব। চিনেবাদামগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকে নামিয়ে নেব। এবারে আমি কারি পাতাগুলিও ভেজে নিচ্ছি। কারি পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। চিড়ে, বাদাম এবং কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত কিছুকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কারি পাতাগুলোকে একটু ক্রাশ করে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলিও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু একদম অল্প করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এখানে নরমাল নুন না দিয়ে বিট নুন কিন্তু দিতে পারেন। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার গরম গরম মুচমুচে চিড়ে ভাজা একদম তৈরি। আমার আজকের এই চিড়ে ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি।